মুখ্যমন্ত্রী ভেতরে কি করেছেন সেটা তো আমাদের জানা নেই। আমরা মনে করি এটা অনধিকার হস্তক্ষেপ, এটা বৃহত্তর ষড়যন্ত্র। আমরা মনে করি এটা সরকারি কাজে বাধা দেওয়ার মতো এটা চূড়ান্ত একটা ফৌজদারি অপরাধ। আমরা মনে করি কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ কিংবা কোনো রাজ্য, কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না। এটা আমাদের অবস্থান। এবার মুখ্যমন্ত্রী তদন্ত ভেস্তে দিতে পেরেছেন কিনা, তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই, আর হার্ড ডিস্কে কি আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর যারা তদন্ত করছেন তারা জানেন। আমাদের আজকে তিনি যে কাজ করলেন তাতে আমরা আবার বলছি, তিনি তার নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শুধু নয়, সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস লস হলো আজকে এই ঘটনার কারণে। আমরা মনে করব এই অনধিকার চর্চার বন্ধ হবে। মুখ্যমন্ত্রী বলেন আইন আইনের পথে চলবে, এক্ষেত্রেও আইন আইনের পথে চলবে। যদি কোনো জায়গায় মনে হয় যে হস্তক্ষেপ করা হচ্ছে, কোনো পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস কাজ করছে এদের আচরণের মধ্যে, তার জন্য আদালতের দরজা খোলা আছে। একটা স্বাভাবিক সুস্থ সমাজে এই ঘটনা প্রত্যাশিত নয়, এবং আশা করব পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টি সম্পর্কে সচেতন হবেন এবং এই বিষয়টির মাথায় রেখেই তারা আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবেন। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি ঘটা, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তারা পার্লামেন্ট থেকে একসঙ্গে ওয়াকআউট করে। ওদের বলতে দিন, আপনারা এই সমস্ত প্রশ্ন আমায় না করে বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মোহাম্মদ সেলিমকে করতে পারেন যে বিষয়টা কি। কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য, কোনো প্রশ্ন, কোনো আক্রমণ, কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা। সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান।